বাইজিদ কয় ঠাকুরে ও ঠাকুর আমি দেখতেছি একটু পরে তোমরা সবাই মিলে আমার হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবা। ঠাকুর কয় এত সহজ না। আল্লাহ আকবার। বাইজিদ বুস্তামি কয় এত আবার কঠিন না। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন ঠাকুর কয় বাইজিদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। এবার ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ তোমার জন্য প্রথম প্রশ্ন। কয় কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো ওইটা কোন এক যে একের সাথে দুই মিলে না, দুই আসে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বাইজিদ রে বলো তো দেখি এটা কোন এক যে একের সাথে দুই মিলে না, যে একের সাথে কখনো দুই মিলবে না। বাইজিদ কয় ঠাকুর আপনার যদি আর কিছু প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আপনার এই প্রথম প্রশ্নের উত্তর আমি বাইজিদ জানি। এবার এই কথা বলার পর ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন দুই যে দুইয়ের সাথে তিন আসে না। বাইজিদ কয় আনা আলিম তু আমি এই প্রশ্নের উত্তর জানি। ঠাকুর কয় বাইজিদ বলো তো এটা কোন তিন যে তিনের সাথে চার আসে না। বাইজিদ কয় ঠাকুর গো এটার উত্তরও আমি জানি। এই কথা বলার পর ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন পাঁচ যে পাঁচের সাথে ছয় আসে না। বলো তো দেখি এটা কোন ছয় যে ছয়ের সাথে সাত আসে না। বাইজিদ কয় ঠাকুর গো আপনার প্রশ্ন আরো থাকলে বলতে পারেন, সকল প্রশ্নের উত্তর একসাথে দিন। কয়টা কোন সাত যেই সাতের সাথে আট আসে না। কয়টা কোন আট যেই আটের সাথে নয় আসে না। একে একে প্রশ্ন করতে লাগলো বলো তো দেখি এটা কোন নয় যেই নয়ের সাথে দশ আসে না। আল্লাহু আকবার। বলো তো দেখি এটা কোন দশ যেই দশের সাথে 11 আসবে না এবং কি 10টা হবে পরিপূর্ণ 10। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন 11 যে 11-র সাথে 12 আসবে না। বলো তো দেখি এটা কোন 12 যে 12-র সাথে 13 আসবে না। বাইজিদ কয় ঠাকুর এত সহজ প্রশ্ন করলেন আমি তো এখন উত্তর দিতে রাজি। বলো তো দেখি এটা কোন 13 যে 13-র সাথে 14 আসবে না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর ঠাকুর গো আপনি যে প্রশ্নগুলা করতেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানি। এবার ঠাকুর কয় বাইজিদ এখন যে প্রশ্নগুলা বলবো তুমি বাইজিদেরও ক্ষমতা নাই উত্তর দেওয়ার। বাইজিদ কয় ঠাকুর ও ঠাকুর আপনি হয়তো জানেন না আমাকে কে পাঠিয়েছে, আপনার হয়তো মনে নাই আমাকে তো আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তাআলা আমি বাইজিদকে এইখান থেকে জয়যুক্ত হওয়া ছাড়া যেতে দিবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঠাকুর কয় ও বাইজিদ বলো তো দেখি এটা কোন পানি যে পানি ঘামের পানিও না, যে পানি চোখের পানিও না, যে পানি সাগরের পানি না, যে পানি কুয়াশার পানি না, যে পানি খাওয়ার পানি না। বাইজিদ কয় ঠাকুর গো ও ঠাকুর ঠাকুর গো এইটার প্রশ্নের উত্তর আমি জানি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আব্বা জানদারে আমার বাবা জানরা ও আমার হাসিমপুরের বাবারা ও বন্ধুরা আমার আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন। 30 পারার মধ্যে অন্যতম একটা সূরা সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা
বান্দা বান্দা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন আল্লাহর ওলিদের সঙ্গ নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আল্লাহর। আরো জোরে জোরে কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। ইরে বাজান রে, আপনারা হযরতে বাইজিদ বোস্তামির নাম শুনেছেন? শুনছেন কিনা? বাইজিদ বোস্তামির দরবারে তিনার এক মুরিদ আসলো, ডাক দিয়া কয় হুজুর গো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা আয়াত নাজিল করলেন, যে আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও হুজুর, আমি বুঝলাম আল্লাহকে ভয় করার জন্য ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে যে সাদিকিন ব্যবহার করেছে, এখানে যে সাদিকিন শব্দ ব্যবহার করেছে, এটার ব্যাখ্যা তো আমি বুঝি নাই। বাইজিদ বোস্তামি কয় মুরিদ মারহাবা কোন? ও বাইজিদ বোস্তামি কয় মুরিদ তুমি এখন কি অনুভব করো? মুরিদ কয় হুজুর গো, আপনার খাদেম আপনাকে পিছন থেকে বাতাস দেয়, ওই বাতাস আপনার গায়েও লাগে আমার গায়েও লাগে। মারহাবা কোন? আপনার খাদেম আপনাকে বাতাস দেয়, ওই বাতাস আপনার গায়েও লাগে আমার গায়েও লাগে। মুরিদ কয় হুজুর এটা দ্বারা তো এই আয়াত সাবিত হয় না, আপনি আমাকে কি বুঝাচ্ছেন? বাইজিদ বোস্তামি কয় মুরিদ আমার খাদেম আমাকে বাতাস দেয়, ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে। তুমি কি আল্লাহ তাআলার ওই আয়াতটা লক্ষ্য করো নাই? আল্লাহ তাআলার ওই আয়াতটা দেখো নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। প্রত্যেকে জবানটা ছেড়ে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় বান্দা, ও বান্দা বান্দারে, নিশ্চয় যারা আমার মুহসিন বান্দা রয়েছে, নিশ্চয় যারা আমার বন্ধু রয়েছে, তাদের দরবারে আমি আল্লাহর অগণিত রহমত প্রেরণ করি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি কয় মুরিদ আমার খাদেম আমাকে যেইভাবে বাতাস দেই, ওই বাতাস আমার গায়েও লাগে তোমার গায়েও লাগে। কেন বললাম জানোনি? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ওলিদের দরবারে আল্লাহ অগণিত প্রেরণ করেন। আল্লাহ তাআলার ওলির দরবারে আল্লাহ অগণিত রহমত প্রেরণ করেন। আল্লাহ কয় বান্দা আমার বন্ধুর দরবারে যারা যারা থাকবে, যারা সঙ্গ নিবে, আমার ওলিদের দরবারে যারা আসবে, যারা ভক্ত থাকবে, কয় আমার ওলির দরবারে তো আমি রহমত দেই, যারা থাকবে তাদেরকেও রহমত থেকে মাহরুম করতাম না। আরো জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? বাইজিদ বোস্তামি কেমন আল্লাহর ওলি বাজান? তিনি সাধারণ কোন বলি নয়। বাইজিদ বোস্তামি, আমি মূল আলোচনা চলে যাচ্ছি, সময় সংক্ষেপ। বাইজিদ বোস্তামি কেমন আল্লাহর ওলি বাজান শোনেন। যেই বাইজিদ বোস্তামি এত এত মুরাকাবা মুশাহাদা করতেন, আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকতেন। ইরে বাজান রে, বর্তমানে দেখা যায় নামধারী কিছু ভণ্ড আল্লাহর ওলি বাইর হইছে। কথা কন জোরে কন না, ঠিক কি না? নামাজের সাথে সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, কথা কয় না। আপনারা কি কথা কইতে কষ্ট হয়? নইলে আমারা কইেন আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কই, আমি কথা কম, আপনারা কইেন না। কইতে পারবেন না একটু কথা? কিছু ভণ্ড আল্লাহর ওলি বের হয়েছে, যারা আপনার নামাজ পড়ে না, রোজা রাখে না, হজের সাথে সম্পর্ক নাই, যাকাতের সাথে সম্পর্ক নাই, তবে আল্লাহর ওলি দাবি করে। আছে না নাই? ইরে বাজান রে, আল্লাহর ওলি এত সহজ না। মুরাকাবা লাগবে, মুশাহাদা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নফল ইবাদত লাগবে, না হয় আল্লাহর ওলি হওয়া সম্ভব হবে না। কথা কোন ঠিক না বেঠিক? বাইজিদ বোস্তামি কেমন আল্লাহর ওলি বাজান? তিনি একদিন মুরাকাবা মুশাহাদা করতেছিলেন, হঠাৎ করে গায়বী ভাবে ইলহাম হলো, ডাক দিয়া কয় বাইজিদ
বাইজিদ বাইজিদ রে তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। কয় বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। বাইজিদ কয় হ্যাঁ হ্যাঁ, মনে মনে তিনি বলতেছেন কেমন এলহাম হলো, আমি তো মুসলমান, আমি মনে করছি আমাকে আল্লাহ তাআলা খানকায় পাঠাবে, আমি মনে করেছি আমাকে আল্লাহ তাআলা মসজিদে পাঠাবে, আমি মনে করেছি আল্লাহ তাআলা আমাকে হজ করার জন্য পাঠাবে, আমি তো মনে করেছি আমাকে নেক কাজের অর্ডার দিবে। বাইজিদ বোস্তামি কয় এটা কেমন এলহাম হলো, মনে কষ্ট নিয়া রাত্রে শুইয়া গেল বাজান। বাইজিদ বোস্তামি চিন্তা করলো আল্লাহ আমাকে হিন্দুদের মন্দিরে কেন যেতে বললেন, কেন হিন্দুদের মন্দিরে যাব। চিন্তা করতে 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 ঘুম চলে আসলো গায়েবী ভাবে। আমার আল্লাহ কয় বাইজিদ মারহাবা, ও বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও। কয় বাইজিদ তুমি হিন্দুদের মন্দিরে চলে যাও, সেখানে আমি আল্লাহর একটা প্রেমের কারবার ঘটবে। বাইজিদ বোস্তামি আর দেরি করলেন না, সকালবেলা পাঞ্জাবি খুললো, সকালবেলা পায়জামা খুললো, হিন্দুদের মতো ধুতি পরলো, হিন্দুদের লেবাস ধরলো। তবে বাইজিদ বোস্তামির মুখের মধ্যে দাড়ি রয়ে গেল বাজান। বাইজিদ বোস্তামি আপনার হিন্দুদের মন্দিরের কাছে গেল। এবার বাইজিদ বোস্তামি ভিতরে যায় না। সেই দিন ছিল হিন্দুদের বার্ষিক একটা দিন, যেই দিনে হিন্দুদের আপনার ঠাকুর বয়ান করত, তাদের ধর্ম প্রচার করত। আজকে যখন তাদের প্রধান ঠাকুর মিম্বরে ওঠে, প্রধান ঠাকুর যখন আপনার স্টেজে ওঠে, তখন তাদের নেতা পেতা যে ছোটখাটো ঠাকুর রয়েছে কয় ঠাকুর গো আজকে কেন কোনো প্রচার করতেছেন না, আজকে কেন কোনো কথা বলতেছেন না। এই কথা বলার পর ওই ঠাকুর কয় ওরে আমার ভক্তরা তোমরা শোনো, আমি দেখতেছি এইখানে একজন উম্মতে মুহাম্মদী আছে, তার কারণে আমার কোনো কথা বাহির হইতেছে না। আরো জোরে কন্না আল্লাহু আকবার। কয়েকজন উম্মতে মুহাম্মদী রয়েছে, তার কারণে আমার কথা বাহির হয় না। তখন সাইডের যে নেতারা রয়েছে তারা কয়েকবার দেখায়া দেন তারে ফিসায়ালামু। আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ তাআলার হিকমত কেমন। তখন ওই কথা বলার পর ঠাকুর কয় না না, আমি তাকে ডাক দিচ্ছি, আমি তাকে কৌশলে কিছু প্রশ্ন করব, যদি সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার কোনো শাস্তি হবে না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামিকে ডাক দিলেন। ওই মন্দিরের ঠাকুর কয় কে আছো? উম্মতে মুহাম্মদী, সামনে আসো সামনে আসো। এই কথা যখন বললেন বাইজিদ বোস্তামি আপনার ধুতি পরিয়া হিন্দুদের সামনে গেল, ওই সনাতন ধর্মী লোকদের সামনে গেল। এবার ডাক দিয়া কয় বাইজিদ, ও বাইজিদ তুমি কি জানো না এটা হিন্দুদের মন্দির? আল্লাহু আকবার বলবেন। বাইজিদ কয় আমি জানি দেখাই তো আসছি। আল্লাহু আকবার কয়। বাইজিদ কয় আমি জেনে দেখেই তো এসেছি। কয় তুমি কি জানো না এটা যে হিন্দুদের মন্দির? কয় আমি জানি, আমি এই জন্য এসেছি। বাইজিদ কয় দুনিয়ার কোনো মানুষ পাঠায় নাই, দুনিয়ার কোনো সভাপতি আমাকে পাঠায় নাই, দুনিয়ার কোনো মন্ত্রী আমাকে পাঠায় নাই, দুনিয়ার কারো কথায় আমি আসি নাই। আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছে, আমি তোমাদের মন্দিরে এসেছি। কয় আমার ভয় কিসের? আমার আল্লাহ তো আমার সঙ্গে আছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। কয় আমার ভয় কিসের? আমার সঙ্গে তো আমার আল্লাহ আছে। কয় তোমার দেখি সাহস অনেক। ওই ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ, বাইজিদ রে তুমি তো আমাদের মন্দিরে এসেছো। ঠাকুর কয় তোমাকে আমি কিছু প্রশ্ন করব, যদি তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি কিছু বলবো না। কয় তোমাকে কোনো শাস্তি দেওয়া হবে না। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি প্রশ্ন করেন, আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার কোন।
কয় আমি জানি আমার আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছেন, আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। এবার ঠাকুর কয় বাইজি যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে তোমাকে কিন্তু কতল করা হবে। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো, ও ঠাকুর আপনি এই কথা বলতেছেন, আমি দেখতেছি বেলায়েতি চক্ষু দ্বারা। আপনি সহ আপনার যে সনাতন ধর্মী লোক রয়েছে, যারা সকল হাজার হাজার হিন্দু লোক রয়েছে, সকল মানুষ একটু পরে আমার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যারা কোন আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর ও ঠাকুর আমি দেখতেছি একটু পরে তোমরা সবাই মিলে আমার হাতে হাত রাখিয়া ইসলাম ধর্ম গ্রহণ করবা। ঠাকুর কয় এত সহজ না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় এত আবার কঠিন না। আল্লাহু আকবার। এই কথা যখন বললেন ঠাকুর কয় বাইজিদ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। এবার ঠাকুর কয় বাইজিদ ও বাইজিদ তোমার জন্য প্রথম প্রশ্ন। কয় কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো ওইটা কোন এক যে একের সাথে দুই মিলে না, দুই আসে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বাইজিদ রে বলো তো দেখি এটা কোন এক যে একের সাথে দুই মিলে না, যে একের সাথে কখনো দুই মিলবে না। বাইজিদ কয় ঠাকুর আপনার যদি আর কিছু প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আপনার এই প্রথম প্রশ্নের উত্তর আমি বাইজিদ জানি। এবার এই কথা বলার পর ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন দুই যে দুইয়ের সাথে তিন আসে না। বাইজিদ কয় আনা আলিমতু আমি এই প্রশ্নের উত্তর জানি। ঠাকুর কয় বাইজিদ বলো তো এটা কোন তিন যে তিনের সাথে চার আসে না। বাইজিদ কয় ঠাকুর গো এটার উত্তরও আমি জানি। এই কথা বলার পর ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন পাঁচ যে পাঁচের সাথে ছয় আসে না। বলো তো দেখি এটা কোন ছয় যে ছয়ের সাথে সাত আসে না। বাইজিদ কয় ঠাকুর গো আপনার প্রশ্ন আরো থাকলে বলতে পারেন, সকল প্রশ্নের উত্তর একসাথে দিন। কয়টা কোন সাত যেই সাতের সাথে আট আসে না। কয়টা কোন আট যেই আটের সাথে নয় আসে না। একে একে প্রশ্ন করতে লাগলো বলো তো দেখি এটা কোন নয় যেই নয়ের সাথে 10 আসে না। আল্লাহু আকবার। বলো তো দেখি এটা কোন 10 যেই 10-এর সাথে 11 আসবে না এবং কি 10টা হবে পরিপূর্ণ 10। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন 11 যে 11-র সাথে 12 আসবে না। বলো তো দেখি এটা কোন 12 যে 12-র সাথে 13 আসবে না। বাইজিদ কয় ঠাকুর এত সহজ প্রশ্ন করলেন আমি তো এখন উত্তর দিতে রাজি। বলো তো দেখি এটা কোন 13 যে 13-র সাথে 14 আসবে না। আল্লাহু আকবার। বাইজিদ বোস্তামি কয় ও ঠাকুর ঠাকুর গো আপনি যে প্রশ্নগুলা করতেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি জানি। এবার ঠাকুর কয় বাইজিদ এখন যে প্রশ্নগুলা বলবো তুমি বাইজিদেরও ক্ষমতা নাই উত্তর দেওয়ার। বাইজিদ কয় ঠাকুর ও ঠাকুর আপনি হয়তো জানেন না আমাকে কে পাঠিয়েছে, আপনার হয়তো মনে নাই আমাকে তো আমার আল্লাহ পাঠাইছে। আমার আল্লাহ তাআলা আমি বাইজিদকে এইখান থেকে জয়যুক্ত হওয়া ছাড়া যেতে দিবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ঠাকুর কয় ও বাইজিদ বলো তো দেখি এটা কোন পানি
যে পানি ঘামের পানিও না, যে পানি চোখের পানিও না, যে পানি সাগরের পানি না, যে পানি কুয়াশার পানি না, যে পানি খাওয়ার পানি না। বাইজিদ কয় ঠাকুর গো, ও ঠাকুর, ঠাকুর গো, এইটার প্রশ্নের উত্তর আমি জানি। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান আপনাদের কি কষ্ট হইতেছে? সারিয়া দিমু, চলতো নি। এবার ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন গাছ, যেই গাছের আপনার 12টা ঢাল, যেই ঢালের মধ্যে প্রত্যেকটা ঢালের মধ্যে 30টা পাতা, প্রত্যেকটা পাতার মধ্যে 5টা করে মুকুল। বাইজিদ কয় ঠাকুর এই প্রশ্নের উত্তর আমি বাইজিদের জানা আছে। এবার ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ বলো তো দেখি ব্যাঙে গ্যাগর গ্যাগর করে কি কয়? বাইজিদ কয় ঠাকুর, ঠাকুর গো আপনার এই প্রশ্নের উত্তর পারলে আরো কিছু প্রশ্ন করেন। এবার ঠাকুর কয় বাইজিদ বলো তো দেখি কুকুর যখন গেউ গেউ করে তখন কি বলে? বাইজিদ কয় এই প্রশ্নের উত্তরও আমার জানা আছে। এবার ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ, বাইজিদ রে বলো তো দেখি এটা কোন কবর, যেই কবর দৌড়াদৌড়ি করে? আল্লাহু আকবার কইতেন না? এখন আমি হাসিমপুরের মানুষের কাছে জানতে চাই, মিয়ার বাজারের মানুষের কাছে জানতে চাই, এরে বাজান রে আমাদের এইখানের কবর কি দৌড়াদৌড়ি করে? কথা কয় না, দৌড়াদৌড়ি করে? আমাদের কবর দৌড়াদৌড়ি করে না। ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ বলো তো দেখি এটা কোন কবর, যেই কবরটা দৌড়াদৌড়ি করে, নাচানাচি করে? বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর গো এই প্রশ্নের উত্তর আমি বাইজিদ জানি। আর জোরে কোন না আল্লাহু আকবার। এবার ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ রে, ও বাইজিদ শোনো 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 শোনো, এই জাতিটা কোন জাতি? যে জাতি মানুষও না, যেই জাতি জিনও না, যেই জাতি ফেরেশতা না, ওই জাতির কাছে আমার আল্লাহ ওহী নাজিল করেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ কয় শুনেন ঠাকুর, এবার আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আল্লাহু আকবার করেন। কয় আপনি প্রথম প্রশ্ন করেছেন এটা কোন এক, যে একের সাথে 2 আসবে না? এটা কোন এক, যে একের সাথে 2 হবে না? বাইজিদ কয় ঠাকুর, ঠাকুর গো এই এক হলো আমার আল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আসতে মানি না, আরো জোরে আল্লাহু আকবার। বাইজিদ কয় ঠাকুর, ঠাকুর গো এই এক হলো আমার আল্লাহ, এটা দ্বিতীয় হবার সুযোগ নাই, দ্বিতীয় হতে পারবে না, এই এক হলো আমার আল্লাহ। ঠাকুর কয় বাইজিদ তুমি তো দেখি পাইরা ফেলছো। কয় আপনি রেডি হন, একটু পরে আমি বাইজিদের হাতে হাত রেখে মুসলমান হবেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় মাত্র একটা পারছো, আরো তো প্রশ্ন বাকি রয়ে গিয়েছে। এবার যখন কয় দ্বিতীয় যে প্রশ্ন করেছিলাম এটা কোন 2, যেই 2টা 3-এর সাথে মিলবে না, 3-এর সাথে মিলবে না, এই 2টা কোন 2? কয় এই 2 হলো দিন আর রাত একসাথে, রাত একসাথে 2 বার আসে না, দিন একসাথে 2 বার আসে না। সুবহানাল্লাহ। এই 2 হলো দিন আর রাত। কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন 3, যেই 3-এর সাথে 4 আসবে না? বাইজিদ কয় ঠাকুর এই 3 হলো আরশ, কুরসি, কলম। কয় এই 3-এর সাথে আর কোনো মিলবে না, এই 3-এর সাথে অন্য কিছু মিলবে না, এই 3-এর সাথে 4 মিলবে না। ঠাকুর কয় বাইজিদ, বাইজিদ রে
বলো তো দেখি এটা কোন চার যেই চারের সাথে 5 আসবে না, যেই চারের সাথে 5 মিলবে না? বাইজিদ কয় ঠাকুর ঠাকুর গো এই চার হলো সেই চার, তাওরাত জাবুর ইনজিল কোরআন। আর যখন আল্লাহু আকবার কয় এটা সেই চার আসমানি কিতাবের মধ্যে চারখানা প্রসিদ্ধ কিতাব। দেখেন হিন্দু বেড়া আমাদের কত খবর নাই, কথা ঠিক কিনা? অথচ আমরা মুসলমান হইয়া এমনও মানুষকে জিজ্ঞাসা করেন ফজরের নামাজ কয় রাকাত কইতে পারে না। অথচ মুসলমান হইয়া আমরা কিছু বলতে পারি না। হিন্দুরা আমাদের অনেক ধর্মীয় জিনিসের প্রতি জ্ঞান রাখে, কথা ঠিক কিনা? কয় এটা সেই চার যেই চারের সাথে 5 আসবে না, তাওরাত জাবুর ইনজিল কোরআন। কয় বাইজিদ বলো তো দেখি এটা কোন 5 যেই 5-এর সাথে 6 আসবে না? বাইজিদ কয় ঠাকুর গো এটা কোন 5 জানোনি? এই 5 হলো মুসলমানদের দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এখন বাইজিদ বোস্তামির এত পাওয়ার কে দিয়েছে? আল্লাহ। আমার নবীর পাওয়ার কম না বেশি? আরো যখন কম না বেশি? আমার নবীর শানে গত কিছুদিন আগে আমি আশিকি হুজুরের এই গজলটা দেখে নিজে অজান্তেই কেঁদে দিয়েছি। আল্লাহু আকবার বলবেন না? হুজুরদের সাচ্চা আশিকে রাসূল হুজুরের গজলগুলো দেখলে বোঝা যায়, কথা ঠিক কিনা? বাজান হয়তো আমরা হুজুরের কয়েকটা গজল গাই, কিন্তু মনে রাখবেন হুজুরের জন্য সব সময় দোয়া করবেন। এই যে গজলগুলো আমাদের জন্য দিয়েছে এগুলো কিন্তু আশিকে রাসূলদের খোরাক, কথা ঠিক কিনা? আমি শুনেছি হুজুর অসুস্থ, আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। হুজুরে লিখেছে মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। একটু মুহাব্বত কোন মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। ও রোজা মুবারক বারবার একবার কোন রোজা মুবারক বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও ইয়া রাসূলুল্লাহ কোন না। রোজা মুবারক বারবার নিও মুবারক কদমে চুমিতে দিও আকা, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, তোমার মুবারক হাত আমার কপালে দিও। আল্লাহু আকবার কোন হুজুরের এরকম ইশকের গজল, আল্লাহু আকবার, এটা আল্লাহ তার রাসূলের দয়া, কথা কোন ঠিক কিনা? একটু মুহাব্বতে কোন আমরা কয়দিন আর বাঁচবো, কথা কোন ঠিক কিনা? শেষ বেলা যদি নবীরে না দেখি আমাদের এই জীবনের কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, মরণে চেহারা মুবারক দেখিও বাঁকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ি। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই। আল্লাহু আকবার। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই।
গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়ি গোসল দিয়ে জানা যাও পড়াইতে নিবে গোসল দিয়ে জানা যা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আল্লাহু আকবার কোন না গোসল দিয়ে জানা যা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও বলেন মারহাবা যদুর শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি মনে আছে কত নম্বর প্রশ্ন মারহাবা কোন দেখা যায় হাসিমপুরের মানুষের মনোযোগ আছে কথা কোন ঠিক কিনা মনোযোগ দিয়ে শুনেন নাহলে এই আলোচনা কোনো ফায়দা আসবে না কথা কোন ঠিক কিনা ঠাকুর কয় বাইজিৎ ও বাইজিৎ বাইজিৎ রে শোনো শোনো এটা কোন পাঁচ যে পাঁচের সাথে ছয় আসে না বাইজিৎ কয় ঠাকুর ও ঠাকুর গো এই পাঁচ হলো মুসলমানদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ বাইজিৎ কয় ঠাকুর গো আপনি বলেছেন 6 ওই কোন 6 যে 6-এর সাথে 7 আসে না বাইজিৎ কয় ঠাকুর আমার আল্লাহ তো কোরআনও বলে দিয়েছে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেছেন আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিন 6 দিনে আমার আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বাইজিৎ কয় ঠাকুর ও ঠাকুর এই 6-এর সাথে 7 আসে না ঠাকুর কয় বাইজিৎ ওইটা কোন 7 যেই 7-এর সাথে 8 আসে না এবার বাইজিৎ বোস্তামি কয় আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা মারহাবা কোন বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর ও ঠাকুর রে আমার আল্লাহ তাআলা খলাকা সাবআ সামাওয়াতি তিবাকা আল্লাহ তাআলা আসমান 7টা স্তরে ভাগ করে দিয়েছেন এই 7-এর সাথে 8 আসবে আরো যখন আসবে বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওইটা কোন 8 যে 8-এর সাথে 9 আসবে না এবার বাইজিৎ কয় ঠাকুর গো এই 8 হলো ওয়াহমিলু আরশা রব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া প্রত্যেকে জবানটা ছেড়ে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর গো এই 8 কোন 8 জানেননি এই 8 হলো আমার আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা রেখেছেন সুবহানাল্লাহ আর জোরে বলনা সুবহানাল্লাহ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া এই 8-এর সাথে 9 আসবে না বাইজিৎ বোস্তামি কয় ঠাকুর ওই 9 কোন 9 জানোনি ওই 9 হলো ওয়া কানা ফিল মাদিনাতি তিসাতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুল প্রত্যেকে জবানটা ছেড়ে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বাইজিৎ
বোস্তামি কয় ঠাকুর ঠাকুর গো ওই নয় কোন নয় জানুনি পৃথিবীর জমিনে পৃথিবীর শহরে আল্লাহ 9 জন ফাসাদকারী ছিল যারা পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন 9 জন ফাসাদকারী পৃথিবীর জমিনে ছিল যারা ফাসাদ ফিতনা ফাসাদ ছড়িয়ে দিত বাজান মীমাংসাতে আসতো না সংশোধনে আসতো না বাইজিদ বোস্তামি কয় আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন ওই 9 জন যারা ফিতনা ফাসাদ ছড়াতো তাদের উত্তরসূরি এখনো বাংলার জমিনে আছে না না এখনো দেখবেন এতে হেতের লোক লাগায় কথা কোন ঠিক কি না এমন একটা বিষয় নিয়ে কথা বলবে যেটার কোনো দরকার অথচ এটা নিয়ে আমারি লাগায় দিব এমন ঝগড়া জাতিওয়ালা লোক আছে না নাই বাইজিদ কয় পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা 9 জন ফাসাদকারী ছিল যারা পৃথিবীর জমিনে বিচরণ করেছে যেখানে যাইতো সেখানে ফাসাদ তৈরি করত যেখানে যাইতো সেখানে আপনার ঝগড়া লাগিয়ে দিত মীমাংসাতে আসতো না ওয়ালা ইউসলিহুন তারা মীমাংসাতে আসতো না ওই নয় যেই নয়ের সাথে 10 আসবে না সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আপনাদের মনে নাস্তা খাইতে নাকি তো হ্যাঁ একটু সুবহানাল্লাহ জোরে কোন বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 10 কোন 10 যেই 10টা পরিপূর্ণ 10 বাইজিদ বোস্তামি কয় ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জি ওয়া সাবাতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা সুবহানাল্লাহ আর যারা কোন আল্লাহু আকবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর ঠাকুর গো শোনো শোনো আল্লাহ তাআলার একটা নিয়ম বান্দা যখন হজ করতে যাবে বাজান এমনও কিছু মানুষ আছে যারা ওয়াজিব যাদের ওয়াজিব ছুটে যায় আমার আল্লাহ তাদের জন্য এই আয়াতটা নাযিল করেছেন যখন হজের মধ্যে যাবে হজের মধ্যে ওয়াজিব তরক করলে দম দেওয়া লাগে কি লাগে না কতক্ষণ লাগে কি লাগে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন সালাসাতি আইয়াম ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যদি ওয়াজিব তরক করে তখন তার হজের সমস্যা হয়ে যাবে তার দম দেওয়া লাগবে এমন মানুষ থাকে অনেকের টাকা পয়সা শেষ হয়ে যায় অনেকের আপনার সামর্থ্য থাকে না তখন আল্লাহ তাআলা কয় ওই বান্দা ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ওই বান্দা ফিল হজ্জি হজে এবং মক্কা মদিনা যখন থাকবে ওই বান্দা 3টা রোজা রাখবে কয়টা 3টা রোজা রাখবে ওয়া সাবাতিন ইযা রাজাতুম মারহাবা কোন আর যখন দেশে আসবে ওই বান্দাটা 7টা রোজা রাখবে আমার আল্লাহ কয় তিলকা আশারাতুন কামেলা আল্লাহ কয় বান্দা ওই বান্দা যখন 10টা রাখবে তখন তার তিলকা আশারাতুন কামেলা ওই বান্দা 10টা রাখলে তার 10টা পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ কয় আমি ওই পাগল বান্দাদেরকে কামেল এবং পরিপূর্ণ বানায়া দিব আর জোরে কোন আল্লাহু আকবার ইরে বাজান রে বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো আপনি প্রশ্ন করেছেন ওই 11 কোন 11 যে 11-র সাথে 12 আসে না এবার আপনার বাইজিদ বোস্তামি কয় ওই 11 হলো ইউসুফ পয়গম্বরের 11 জন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ এটা আমার কথা না কোরআনের কথা কথা কোন ঠিক কি না ইউসুফ পয়গম্বরের 11 ভাই কয় এই 11-র সাথে 12 আসবে না বলো তো দেখি বাইজিদ ওই 12 কোন 12 যেই 12-র সাথে 13 আসে না বাইজিদ কয় শুনেন শুনেন ঠাকুর শুনেন ইন্নী রাআইতু 11 কাওকাবান কাওকাবান ওয়াশ-শামস ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ ওই 12 কোন 12
যেই 12-র সাথে 13 আসে না, ওই 12 হলো বছরে 12 মাস, ওই 13 কোন 13? এবার বাইজিদ বোস্তামি কয় ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাইজিদ বোস্তামি কয় ইউসুফ পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখেছিল 11টা তারকা, চন্দ্র এবং সূর্য, মোট 13টা তিনাকে সিজদা দিয়েছেন। কই 13-র সাথে 14 আসে না? মারহাবা কইতেন না? আরো জোরে কোন না মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। কই 14 কোন 14? যেই 14-র সাথে 15 আসে না, ওই 14 হলো সেই 14। আসমান 7, জমিন 7। আর জোরে কোন সুবহানাল্লাহ। কয় তোমাকে প্রশ্ন করেছি বাইজিদ, বুঝলাম তুমি পেরেছো। আমি যে প্রশ্ন করেছিলাম পৃথিবীতে এমন একটা গাছ আছে, যে গাছটা একটা গাছ, যে গাছের মধ্যে 12টা ঢাইলাম, যে ঢাইলার মধ্যে প্রত্যেকটা ঢালে আপনার 30টা কইরা পাতা, ওই পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে 5টা কইরা মুকুল। বাইজিদ কয় ঠাকুর, আজকে আপনাদেরকে মুসলমান না বানাইয়া আমি এইখান থেকে যাইতাম। কয় গাছ কোন গাছ শোনেন ঠাকুর? এই গাছটা হলো বছর। কয় 12টা ঢাল হলো 12 মাস। মারহাবা কর। আর প্রত্যেকটা ঢালে আপনার 30টা কইরা পাতা, প্রত্যেকটা মাসে 30 দিন আছে না নাই? বাইজিদ বোস্তামি কয় প্রত্যেক পাতার মধ্যে 5টা কইরা মুকুল। ওই মুকুল কি জানোনি? মুসলমানদের 5 ওয়াক্ত দৈনন্দিন দিনের নামাজ। খাইছে রে বাইজিদ, তুমি কি প্রশ্ন উত্তর দিতেছো? ঠাকুর মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আল্লাহ প্রদত্ত। আল্লাহু আকবার কইতেন না? এটা কোনোভাবে সম্ভব না। এই প্রশ্ন কি প্রশ্নের উত্তর দিলা? বাইজিদ কয় ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন ব্যাঙে গ্যাগর গ্যাগর করে, কি করে না? বৃষ্টির সময় আপনি শুনতে পারবেন ব্যাঙে গ্যাগর গ্যাগর আওয়াজ করে। বাইজিদ কয় ঠাকুর, এই আওয়াজে কি কয় জানেননি? এই আওয়াজে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় ব্যাঙে লা ইলাহা ইল্লাল্লাহ বলে? সুবহানাল্লাহ। ও খাইছে রে বাইজিদের সাথে পারা সম্ভব না। আল্লাহু আকবার কর। কেমন মাপের আল্লাহর ওলি ছিল বাজান? কয় কুকুর যে বলেছেন ঘেউ 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 করে, কি বলে? বাইজিদ কয় ঠাকুর, ও ঠাকুর ঠাকুর, কুকুর কি কয় জানুননি? কুকুর কয় সাবধান মুসলমান, নামাজি হয়ে যাও, কবরের আযাব বড় কঠিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় কুকুরে কয় সাবধান মুসলমান, কবরের আযাব বড় কঠিন, হায় হায় নামাজি হয়ে যাও। বাইজিদ বোস্তামি কেমন আশ্চর্যজনক প্রশ্নের উত্তর দিতেছে। কয় বাইজিদ রে, এটা কোন জাতি? যেই জাতি মানুষও না, যেই জাতি জিনও না, যেই জাতি ফেরেশতাও না। ও বাইজিদ, বাইজিদ রে, আমার একটু কও এই জাতিটা কোন জাতি? এই জাতি হলো মধুফুকা জাতি, যেই জাতির কাছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছেন। কয় এই জাতি মৌমাছি জাতি, আমার আল্লাহ তাআলা এই জাতির কাছে ওহী নাজিল করেছেন। এবার বাইজিদ বোস্তামির প্রশ্নের উত্তর দেখিয়া এবার ঠাকুর কয় ঠাকুর, ঠাকুর গো, আপনি প্রশ্ন করেছেন দিন আসলে রাত কই যায়, রাত আসলে দিন কই যায়। বাইজিদ বোস্তামি কয় ঠাকুর, ঠাকুর গো, আপনি জানেননি দিন আসলে রাত কই যায়, রাত আসলে দিন কই যায়। বাইজিদ কয় ঠাকুর, দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায়,
আর রাত আসলে দিন আল্লাহর কাছে চলে যায়, দিন আসলে রাত আল্লাহর কাছে চলে যায়। কয় তোমাকে প্রশ্ন করেছিলাম, যেটা চোখের পানিও না, যেটা সাগরের পানি না, যেটা নদীর পানি না, যেটা কুয়াশার পানি না, যেটা খাওয়ার পানি না, এই পানিটা কোন পানি? যেটা ঘামের পানিও না। বাইজিদ কয় ঠাকুর, এই পানি হলো গোরা যখন দৌড়ায়, গোরার শরীর যখন ঘেমে যায়, গোরার শরীর থেকে যেই পানিটা বাইর হয়, এই পানিটা হলো গোরার শরীরের ঘামের পানি। আর জোরে কোন আল্লাহু আকবার। এবার ঠাকুর কয় বাইজিদ, ও বাইজিদ, বাইজিদ রে, এটা কোন কবর? যেই কবর পৃথিবীতে কত কবর দেখছেন, কথা কোন ঠিক কিনা? কয় এটা কোন কবর? যেই কবর দৌড়া দৌড়ি করে। এটা কোন কবর? যেই কবর নাচানাচি করে। বাইজিদ কয় ঠাকুর গো, ঠাকুর গো, ও ঠাকুর শোনেন শোনেন, এটা কোন কবর জানেননি? এই কবরটা হলো হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 দিনের মাছের পেটের কবর। জোরে জোরে কি কইবেন আল্লাহু আকবার। কয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছে গিলে ফেলেছে, সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কোন মানুষ কি পানির নিচে থাকলে বাঁচে না মরে? কথা কন না কেন? বেশিক্ষণ থাকতে পারে না। একে তো পানির নিচে, তারপরে বোয়াল মাছের পেটে। সুবহানাল্লাহ কইতেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছ হজম করতে চেয়েছিল। একবার এই পারে যায়, আরেকবার ওই পারে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, একে একে 40 দিন আপনার দৌড়াদৌড়ি করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে দোয়া ইউনূসের উসিলায় মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটা হলো ওই মাছের কবর। জোরে কোন আল্লাহ, আল্লাহু আকবার। যেটা দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার। ঠাকুর আশ্চর্য হয়ে গেলেন, কয় এতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। বাইজিদ কয় ঠাকুর রেডি হন, মুসলমান হইতে হইব। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। কয় রেডি হন, মুসলমান হতে হবে। তবে আপনি আমাকে এতগুলো প্রশ্ন করেছেন, আমি আপনাকে মাত্র 2টা প্রশ্ন করব। কয়টা? আরো জোরে কয়টা? মাত্র 2টা প্রশ্ন করব। এবার বাইজিদ বোস্তামি কয় ঠাকুর গো ঠাকুর, আসমানের চাবি কি আর জান্নাতের চাবি কি? সুবহানাল্লাহ। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ঠাকুর জবাব দেয় না, ঠাকুর কথা বলে না বাজান। এবার পাতি নেতারা কয় এতগুলো প্রশ্নের উত্তর দিল, আপনি বুঝি একটার উত্তর দিতে পারেন না? আল্লাহু আকবার। কয় আমি কি প্রশ্নের উত্তর দিব? আমি যদি উত্তর দেই তাহলে তোমাদের মন খারাপ হয়ে যাবে। কখনো সমস্যা নাই, তারপরও বুঝাইয়া দেন আপনি উত্তর দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার বাইজিদ কয় ঠাকুর আসমানের চাবি কি জান্নাতের চাবি কি? আপনারা তো একটা হাদিস শুনেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কয় আরেকটা চাবি যেটা আসমানের চাবি কি? ঠাকুর কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা ছেড়ে 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাইজিদ কয় ঠাকুর, ঠাকুর গো ঠাকুর, ঠাকুর গো মুসলমান হয়ে যান, রেডি হন। কোনো সমস্যা নাই, যেহেতু এত প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেহেতু ওয়াদা করে লাইছি আমি এখন মুসলমান হইতেই। কথা কোন ঠিক কিনা? এবার একজন নয়, 2 জন নয়, সনাতন ধর্মী লোক হাজার হাজার ওই ঠাকুরের সাথে। ঠাকুর কয় বাইজিদ তোমার হাতটা আমাদের দিকে বাড়িয়ে দাও। তোমার হাতে হাত রাখিয়া কিভাবে মুসলমান হইতে হয় আমাদেরকে সেইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন 1 জন নয়, 2 জন নয়, 3 জন নয়, 4 জন নয়, হাজার হাজার সনাতন ধর্মী লোক সবাই একসাথে বাইজিদ বোস্তামির হাতে হাত রাইখা বায়াত গ্রহণ কইরা বাইজিদ বোস্তামির হাতে সবাই একসাথে মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ।